নির্বাচন পরিচালনা কতটা সম্পূর্ণ হয়েছে এবং আপনি কি জিততে পারবেন এটা আশা করেন? আমি সব থেকে আশাবাদী, আর আমার জীবনে ব্যর্থতা বলে শব্দ নেই, সব করা সফলতা। সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৪ কাহালু নন্দীগ্রাম আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যাপক আলোচিত হিরো আলম খ্যাত আশরাফুল হোসেন আলম নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা ও গণসংযোগ করছেন। তিনি সিংহপতিকে গণসংযোগে মাঠে নেমেছেন। তার গণসংযোগে ব্যাপক সাড়াও মিলছে, আর এলাকার সকল শ্রেণীর মানুষ তাকে সমর্থনও জানাচ্ছেন। বিশেষ করে তরুণ ও যুবক ভোটারদের কাছে ব্যাপকভাবে প্রাধান্য পাচ্ছেন হিরো আলম। আর এই বিষয়ে জানতে চাইলে হিরো আলমের একজন ভোটার বলেন, হিরো আলমের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। একটি মহল অনেক চেষ্টা করছে হিরো আলমের মনোনয়ন বাতিল করতে, কিন্তু হিরো আলমের ওপর এলাকাবাসীর দোয়া আছে, তাই কেউ তাকে দাবিয়ে রাখতে পারেনি। এ সময় ওই ভোটার আরও বলেন, হিরো আলম সংসদ সদস্য হলে নিঃস্বার্থভাবে কাজ করবে, দুর্নীতি আর থাকবে না। দিদার নামে তার আরেকজন ভোটার বলেন, হিরো আলম বিপুল ভোটে জয়যুক্ত হবেন। তিনি জয়যুক্ত হয়ে সংসদে গিয়ে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন। এরপর জাহাঙ্গীর নামে আরেক সমর্থক বলেন, হিরো আলমের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার মনোনয়ন বাতিল করতে চেয়েছে, কিন্তু তারা পারেননি। হিরো আলমকে যারা জিরো করতে চেয়েছে তারাই জিরো হয়ে যাচ্ছে। এ ব্যাপারে হিরো আলম বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নির্বাচিত হয়ে দেশ ও জনগণের সেবা করতে চাই। তিনি আরও বলেন, আমি বড় বড় প্রতিশ্রুতি দিতে চাই না। ভোটের সময় এলে অনেকেই বড় প্রতিশ্রুতি দেয়, নির্বাচিত হলে তারা কিছু মনে রাখে না। গরিবের দুঃখ গরিবেরাই বোঝে। আমি গরিবের এমপি হতে চাই। আমি কাজে প্রমাণ দিতে চাই। আমি সবচেয়ে বড় শক্তিশালী, কে ভাগ পেয়ে একে থাকবে, কে দুয়ে থাকবে। তারপরে প্রীতি বিতর্ক সভায় নানা জনের প্রশ্ন জবাবে সবাইকে অবাক করে দেন হিরো আলম। সেই বিতর্ক সভায় একজন হিরো আলমকে নির্বাচনের জয় পরাজয় নিয়ে প্রশ্ন করেছিলেন। তখন ওই সমর্থক বলেছিলেন, আপনি কি জয়লাভ করতে পারবেন? এর জবাবে হিরো আলম বলেছে, আমি সর্বোচ্চ ভোটে জয়লাভ করব, আর আমার পরে স্থান হবে বিএনপির। আপনারা জানেন বগুড়া মানে বিএনপির স্থান। আমাদের চ্যানেলটি থেকে বিনোদন নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য।